মাইক্রোসফট এক্সেলের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্জ করা, এবং এই মার্জ করার জন্য আপনি না জানেন তাহলে এক্সেলে কিন্তু প্রায় সময় আপনি যে সময় কাজ করবেন তখন কিন্তু মার্জ করা আপনার প্রয়োজন হবে। সো টু বি রিমেম্বার, এই মার্জ করার বিষয়টা আমি যেন আজকে দেখাবো সেটা ভালোভাবে আপনারা প্র্যাকটিস করবেন। তো মার্জ করার বিষয়টা যদি আপনাকে দেখাইতে চাই তাহলে আমার এই ডেস্কটপের উপর একটা এক্সেল ফাইল ক্রিয়েট করি। ওকে, তো ক্রিয়েট করার পর এটাকে আমি কি করলাম, ওপেন করলাম। ওপেন করার পর Ctrl+H চেপে এই পুরো পেজটাকে আমি সিলেক্ট করলাম এবং এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব লাইক 20, এবং ফন্ট নেম আমি দিলাম হচ্ছে টাইম নিউ রোমান। ওকে, তাহলে আমার সব কিছু সেট হয়ে গেছে এবং এটাকে আমরা সেভ দিলাম। Ctrl+S ক্লিক করে এটাকে আমরা সেভ করলাম। এখন সেভ করার পর আমরা আজকে দেখব মার্জ। এখন মার্জ আসলে বিষয়টা কি, এই মার্জ বিষয়টা যদি আপনাদেরকে বুঝাইতে চাই তাহলে ধরেন এই যে ঘরটা আছে এটা কি, এটা হচ্ছে K1, এটা কি, এটা হচ্ছে L1, এটা কি M1, এটা কি N1। তো 1 2 3 4 এই চারটা ঘরকে আমি এক করে ফেলতে পারতে, মানে এক করে চাচ্ছি। ধরেন এটা তো একটা ঘর ইন্ডিভিজুয়ালি, এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালি ঘর, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটা ঘর, এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালি ঘর। তো প্রত্যেকটা একটা একটা করে সেল বা ঘর। তো এইগুলাকে আমি চাচ্ছি যে 4-5টা সেলকে আমি একসাথে করে ফেলবো, মানে এক ঘরে কনভার্ট করে ফেলবো। এটাকে আমরা বলতেছি মার্জ। তো এই মার্জটা আমি কেমনে করবো দেখেন, যেগুলাকে আমি কি করব একটা ঘর বানিয়ে ফেলবো তখন সেগুলোকে এভাবে ড্র্যাগ করে ধরে সিলেক্ট করব যত পর্যন্ত দরকার হয়। ধরেন এতটুকু আমার দরকার, এই 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা সেলকে আমি একটা সেলে রূপান্তর করব বা কনভার্ট করে ফেলবো। তো এই 5টাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে লেখা দেখেন, এই যে হোম ট্যাবের আন্ডারে এখানে লেখা আছে মার্জ এন্ড সেন্টার। আপনি এখানে ক্লিক না করে আপনি তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে লেখা আছে দেখেন মার্জ সেল, আপনি এখানে ক্লিক করবেন। দেখেন আমি একটু বড় জুম করে দেখাই আপনি দেখি, দেখেন এইখানে কিন্তু একটা ঘর হয়ে গেছে। দেন 1টা 2টা 3টা 4টা, এই যে দেখেন 1টা 2টা 3টা, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা একটা ঘর। কিন্তু যখন আপনি এখানে ক্লিক করবেন দেখেন এই যে দেখা যাচ্ছে একটু একটু 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ঘর একত্র হয়ে গেছে। এখন আমি চাচ্ছি নিচের দিকে আরো মার্জ করব। সো সেম টু লাইক দ্যাট, এবার সবগুলো ড্র্যাগ করে ধরে যত পর্যন্ত আমার দরকার হয় সেগুলোকে আমি এভাবে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে তীর চিহ্নতে ক্লিক করার পর লেখা আছে মার্জ সেল, মার্জ করে দিলাম। দেখেন এই প্রত্যেকটা সেল একটা ঘরে কনভার্ট হয়ে গেছে। দ্যাট ইজ কল ইজ মার্জ করা। এখন যদি আপনার প্রয়োজন হয় হ্যাঁ এই মার্জ যেন করছি আমি এটাকে পূর্বের অবস্থায় নিয়ে যাব, সো এটা করার জন্য আপনি এটার মধ্যে ক্লিক করবেন, এই ঘরটার মধ্যে ক্লিক করার পরে এই তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখা আছে আনমার্জ সেল, এখানে ক্লিক করবেন। দেখেন সবগুলা সেল পূর্বের অবস্থায় চলে গেছে, অর্থাৎ আনমার্জ হয়ে গেছে। এখন এইখানে একটা বিষয় আছে দেখেন মার্জ এন্ড সেন্টার, এটা বোঝানোর জন্য আমি একটা কাজ করি। ধরেন এতটুকু আমি মার্জ করলাম আগে, হ্যাঁ মার্জ করলাম। আচ্ছা, মার্জ করার আগে একটা লেখা লিখি, এখানে ধরেন বি লিখলাম, ধরেন বি, এই ঘরটার মধ্যে আমি বি লিখলাম। এখন এটাকে দুইভাবে ধরে আমি কে সিলেক্ট করার পর আমি মার্জ করি। ধরেন এই যে ক্লিক করার পর এই যে আমি মার্জ সেল করলাম, তাহলে এই যে লেখাটা যেন আছে এটা লেখাটা কিন্তু বাই ডিফল্ট এখানে চলে আসছে। এখন আমি যদি চাচ্ছি এই লেখাটাকে সেন্টার হবে, তো সেন্টার করার জন্য দেখেন এখানে বি লেখা আছে, এটাকে মার্জ যতটুকু করব আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে লেখা আছে মার্জ এন্ড সেন্টার, এখানে ক্লিক করলে দেখেন লেখাটা কিন্তু সেন্টারে চলে আসবো। দেন এটাকে ক্লিক করার পর এখানে উপরে তুলে দিলাম, দ্যাটস ইট। ওকে, তো এই হচ্ছে মার্জ এবং আনমার্জের কাজ, এগুলা কিন্তু আপনারা একটু প্র্যাকটিস করবেন।